কিছুদিন আগে চলে গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের ওই পাশে, পুরান ঢাকাতে। কিন্তু দুঃখের একটা বিষয় হচ্ছে এখন ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে যেতে দিচ্ছে না। যার জন্য হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটির ভেতরে টুকটাক যে খাবার-দাবার সেগুলো খেতে পারিনি। তারপরে অন্য একটা জায়গাতে গিয়ে হচ্ছে একটু খাওয়া-দাওয়া করে এসেছি। তো কেন ঢাকা ইউনিভার্সিটির ভেতরে যেতে পারিনি, খাওয়া-দাওয়া করতে পারিনি, সবকিছু থাকছে আজকের এই ব্লগে। সো ব্লগটা সবাই কন্টিনিউ করবা। তো চলো কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করে দিই। ওইদিন যেহেতু অফ ডে ছিল, তো আমি হচ্ছে সন্ধ্যার পরে একটু আরিবার বাবাকে নিয়ে বের হয়েছিলাম। টুকটাক এমনিতে আমার ভাবির সাথে বের হওয়া হয় বেশি, বাট ওইদিন আরিবার বাবা যেহেতু বাসায় ছিল, তো আমরা ভাবলাম যে যাই কোথাও থেকে ঘুরে আসি। আর আমার পুরান ঢাকার ওই সাইডটা যেহেতু একটু বেশিই পছন্দ, ঢাকা ইউনিভার্সিটির ওই পাশটা। তো আরিবার বাবা বললো আচ্ছা চলো তাহলে তোমাকে তোমার পছন্দের জায়গাতেই নিয়ে যাই। তো ওখানে যাওয়ার পরে হচ্ছে একটা প্রবলেমটা হলো, যাদের পার্সোনাল কার, পার্সোনাল বাইক বা পার্সোনাল গাড়ি টাড়ি আছে, তো ওইগুলা নিয়ে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে হচ্ছে এখন অ্যালাউ না, যেতে দিবে না। যেতে হলে রিক্সাতে করে যেতে হবে বা হেঁটে যেতে হবে। তো বাইক তো রাখার ওইখানে তেমন একটা ভালো ব্যবস্থা নেই, তো যার কারণে হচ্ছে আমরা ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে যেতে পারিনি। তারপরে হচ্ছে আমরা একটু অন্য পাশে চলে গিয়েছিলাম। এরপরে হচ্ছে আমরা নিউ মার্কেটের ওই পাশে চলে গিয়েছিলাম। তো আরিবার বাবা বলল যে ওই পাশে নাকি একটা হোটেল আছে, তো ওইটার খাবার নাকি অনেক মজা। ওইটার নাম মেবি রান্নাঘর ছিল। তো আরিবার বাবা এর আগে অফিসের কাজে যখন গিয়েছিল ওই পাশটায়, তখন এইটাতে খেয়ে আসছে। তো এর জন্য ও আমাকে ওইখানে নিয়ে গেল। তো ওইখানে যাওয়ার পর দেখলাম যে অনেক ভিড়, পুরো হোটেলে একদম মানুষ ভরা, মানে একটা জায়গাও মানে খালি নেই এমন একটা অবস্থা। তারপর ওখানে গিয়ে হচ্ছে আমি ওদের মেনুটা দেখছিলাম, খাবার মেনু যে কি, কি আছে। তো ওইখানে হচ্ছে টুকটাক সব খাবারই ছিল। মোরগ পোলাও, বিরিয়ানি থেকে শুরু করে মানে সন্ধ্যার নাস্তা বা দুপুরের খাবার, মানে সবকিছুই ছিল। তারপরে আমি হচ্ছে একটু এই যে খাবার মেনুটা আরেকটু দেখে নিচ্ছিলাম। আর এপাশে হচ্ছে আমার মেয়ে এখানে এসেই, ওটার সামনে একটা দোকান ছিল আইসক্রিমের, সে হচ্ছে এই ঠান্ডার ভেতরে দেখো আইসক্রিম কিনে নিয়েছে। তারপরে হচ্ছে সে বসে, বসে আইসক্রিম খাচ্ছিল। আর আমি ভিডিও করছিলাম, সেও হচ্ছে ভিডিওতে একটু দুষ্টুমি করছিল। আমার মেয়েটা কি যে পছন্দ করে এই আইসক্রিম, মানে যতই ঠান্ডা হোক সে হচ্ছে আইসক্রিম খাবে। তারপরে হচ্ছে সে এই যে ক্লেও কিনে নিয়েছে। মানে সে যা দেখবে, ওরে হচ্ছে বাইরে নিয়ে গেলে ও যেটা দেখবে, ওর কথা হচ্ছে ওকে সেটাই কিনে দিতে হবে। তারপরে হচ্ছে আমাকে নিয়ে সে রং-ঢং করে কি যে করছিল, ভিডিও করে নিচ্ছিল। মাশাআল্লাহ, আমার বাচ্চাটা, সে হচ্ছে তার মা পাশে থাকলে তার আর কিছু লাগে না। আর সে আইসক্রিম খাচ্ছে, এর জন্য আমি রাগছিলাম একটু, এর জন্য আরকি সে আমাকে মানাতে আরকি একটু বেশি ভালোবাসা দেখাচ্ছিল আমার সাথে। তারপরে হচ্ছে ও আইসক্রিম খাওয়ার পর ওর ঠান্ডা লেগে গিয়েছে। তারপরে আমি ওর শীতের সোয়েটারটা হচ্ছে ওকে আবার পরিয়ে দিলাম। তারপরে আরকি খাবার অর্ডার দিয়ে আমরা বসেছিলাম। আর এই টাইমটা হচ্ছে খুবই বিরক্তিকর, খাবার অর্ডার দিয়ে বসে থাকার টাইমটা। আর আমি এমন একজন মানুষের সাথে বের হইছি, আর এবার বাবা সে হচ্ছে কোথাও গেলে তার সাথে কোনো কথা বলা যায় না। সে হচ্ছে অলওয়েজ অফিসের কাজ নিয়ে বিজি। মানে ও বাসায় থাকলেও বিজি, তারপরে হচ্ছে ও বাইরে থাকলেও বিজি। মানে ওর কি বলবো, মানে কিছু বলার নাই। মানে আমার হচ্ছে একা, একা বসে থাকতে হয় আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ের সাথে টাইম দিতে হয়। তো তারপরে আরকি ২ জনে কথাবার্তা বলতেছিলাম। আর আরিবার বাবা হচ্ছে কিছু খাবে না। তারপরে আমি আমার খাবারের জন্য ওয়েট করছিলাম বসে, বসে। আর এখানে একটু খাবার অর্ডার দিলে মানে খাবারটা দিতে অনেক লেট করে। আর এপাশে এই যে দেখো আরিবার বাবার অবস্থা, এমন ভাবে বসে আছে যে না জানি তার কত যে দুঃখ কষ্ট সবকিছু। যাই হোক, তারপরে হচ্ছে আমি পুরো হোটেলটার ভিডিও করে নিচ্ছিলাম। দেখো আশেপাশে কত মানুষ ছিল, একটা জায়গাও খালি নেই। তারপরে অনেকটা টাইম এভাবে ভিডিও করলাম। তারপরে হচ্ছে আরিবার সাথে একটু দুষ্টুমি করলাম। তারপরে হচ্ছে আমাদের খাবারটা চলে আসলো। এই যে আমরা হচ্ছে বাটার নান অর্ডার দিয়েছিলাম আর হচ্ছে বারবিকিউ চিকেনটা অর্ডার দিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি আমার মেয়েকে এই যে খাইয়ে দিলাম। তারপরে হচ্ছে আমিও খেলাম। আরিবার বাবা যেহেতু খায়নি। তারপরে এখানকার চা নাকি অনেক মজা। আরিবার বাবা বলল যে, "এখানকার চা অনেক মজা। তুমি হচ্ছে খেলে খেতে পারো।" তো এখানে হচ্ছে টুকটাক খাবারই আমরা খেয়েছিলাম। তারপরে হচ্ছে বাইরে বের হয়ে আরো কিছু খাবো চিন্তা করেছিলাম। তো এর জন্য আরকি টুকটাক খাবার শেষ করে তারপরে আমি একটা চা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তারপর হ্যাঁ, আমাদের চাটা দিয়ে গেল। চাটা খেয়ে দেখলাম যে আসলেও চা অনেক মজা ছিল এখানকার। তারপরে চা খেলাম। তারপরে হচ্ছে আ আরিবার বাবা বিলটা দিয়ে দিল। তো তারপরে ২ জনে কথাবার্তা বলে এই যে এখন খাওয়া-দাওয়া শেষ করে হোটেল থেকে বের হয়ে পড়লাম। তো